কর্মসূচি আছে তেভাগা ৭৫ বছর বিধান ওখানে শুধু জনসভা হবে তা নয়, তেভাগা আন্দোলন একটা ঐতিহাসিক আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটে স্বাধীনতা আন্দোলনের সময় এবং কৃষকদের যে দুর্দশা দূর করার জন্য, জমিদারিত্বতা দূর করার জন্য যে লড়াই, গৌরবোজ্জ্বল তার অধ্যায়, সেটাকে স্মরণ করা এবং সেখানে উত্তরের অংশ তখন অবিভক্ত বাংলা, সেখান থেকে অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তৎকালীন জলপাইগুড়ি জেলা, এখন যেটা রংপুরে চলে গেছে, যেটা পঞ্চগড় জেলায় চলে গেছে, এবং সেখানে তার স্মারক আগামীকাল সেটা উদ্বোধন হবে। সেটা একটা ভালো রিসাইকেল করে এটা একটা ব্যাপক বিষয় যে আমাদের কৃষকরা, কৃষিজীবীরা খেতে খামারে কাজ করতে গিয়ে যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করেন তার যে বাতিল লোহা অংশটা, সেটাকে নিয়ে জলপাইগুড়ির শিল্পী তিনি ভাস্কর্য তৈরি করেছেন। আমরা এই সময় আমরা তো সোমনাথ হোড়ের উত্তরসূরি, আমাদের এই বাংলার ফেমিং বলো, আকাল বলো, তার সঙ্গে দাঁড়িয়ে কৃষক আন্দোলন বলো, আমাদের সমাজ জীবন বলো, সেটা ওই সময়কার ভাস্কর্য থেকে থেকে অনেকটা ইতিহাস জানা যায়। আজকে তেভাগা আন্দোলনের ৭ বছর আলিপুরদুয়ার জেলার গঠন ১ দশক, কিন্তু এখনও এখানে সেরকম পরিকাঠামো কিছু গড়ে ওঠেনি। একটা জেলার কেন্দ্র হিসেবে নগর জীবনে নাগরিক সুখ সুবিধার জন্য বা যে ফেসিলিটি তৈরি করতে একটা আদালত পর্যন্ত জেলা আদালত এখন চালু, তার রকমের স্টেডিয়াম বলো, নানান রকমের যোগাযোগের ব্যবস্থা বলো, তার সঙ্গে যে সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচারের কথা বলা, সেগুলো গড়ে ওঠেনি। ঠিক আছে না, সেগুলো আমি জিজ্ঞেস করলাম। এটা হচ্ছে 15 বছর আগে যখন ইউপিএ সরকার 1 আমরা সমর্থন করছি, তখন সিদ্ধান্ত হয় যে যেগুলো আনসার্ভ ডিস্ট্রিক্ট আছে, যেখানে সরকারি বেসরকারি কোনো মেডিকেল কলেজ নেই, আমাদের দেশের সবকটা জেলায় সেখানে মেডিকেল কলেজ চালু করতে হবে এবং প্রত্যেক বছর কয়েকটা করে বাড়বে। এইভাবেই মুর্শিদাবাদে, মালদায়, তারপরে কোচবিহারে, মেদিনীপুরে, তারপরে বীরভূমে, তারপর দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবারে হয়েছে, আরো হবে। কিন্তু উত্তরে এইমস হওয়ার কথা ছিল, সেটা হয়নি। সরকার ওদিকে মোদী সরকার যে নিল, তারা কোনো ঘোষণা না করে, এটাকে আমরা স্মরণ করি, কোনো ঘোষণা না করে তারা তিস্তা প্রকল্প বন্ধ করে দিল। এবং এখন যা কিছু লড়াই মারামারি হয় সেটা হচ্ছে ওই তিস্তা প্রকল্পের যে জমি আছে সেই জমিটা লুট করা যায়, ল্যান্ড সিন্ডিকেট, ল্যান্ড মাফিয়া। কেউ কোনো যারা উত্তরবঙ্গের জন্য চোখে জল ফেলছে, তারা কিন্তু এই উত্তরে একটা বড় প্রকল্প ভাটারান্না যেরকম ওরা পাঞ্জাবের চেহারা পাঠিয়ে দিয়েছে, মরুভূমি রেলে চলে গেছে রাজস্থানের জল, হরিয়ানার চেহারা পাঠিয়ে দিয়েছে। আমাদের উত্তরবঙ্গ তার সঙ্গে প্রতিবেশী দেশ সবাই সঙ্গে দেখা গেল চুপচাপ মানুষদের বলতে হবে। এছাড়া আরো গত 10 বছরে কোনো নতুন প্রকল্প উত্তরবঙ্গে হয়নি। যে সমস্ত শিলান্যাস হয়েছিল, কেন্দ্র প্রকল্প হোক বা রাজ্য প্রকল্প ঘোষণা হয়েছে। নির্বাচনের সময় দুজনের মধ্যে কি কম্পিটিশন, মোদী মন্ত্রীর মধ্যে কে কত কি ঘোষণা করতে পারে। চা বাগান দিয়ে শুরু করে বন্ধু চা বাগানের প্রশ্ন নিয়ে, চা শিল্প নিয়ে, আমাদের উত্তরবঙ্গের ট্যুরিজম নিয়ে, উত্তরবঙ্গের যোগাযোগ নিয়ে, তারপরে যেভাবে প্রভাব করেন। এখানে আমাদের পার্টি ইতিমধ্যে আন্দোলনের রাস্তায় নেমেছে। এখানে আলিপুরদুয়ারে জেলা কেন্দ্র পূর্ণাঙ্গ রূপে গড়ে তোলার জন্য যে সমস্ত প্রয়োজন আছে, সে নিড বেসড ডেভেলপমেন্ট যেতে হয়। তার পাশাপাশি আমরা গোটা রাজ্য জুড়ে এবং গোটা দেশ জুড়ে বামপন্থী দলগুলো আহ্বান জানিয়েছি। শুধু বামফ্রন্ট নয়, বামফ্রন্টের বাইরে যে বাম দলগুলো আছে, গণতান্ত্রিক দলগুলো, তাদের কাছে আবেদন জানিয়েছিলাম। তারা সবাই মিলে আমরা দ্রুতভাবে ঘোষণা করেছি 25 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত মূল্যবৃদ্ধি এবং বেকারি নিয়ে রাজ্যব্যাপী গোটা দেশের সঙ্গে এ রাজ্য আন্দোলন সংগ্রাম। কারণ কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের ভ্রান্ত নীতির জন্য দাম বাড়ছে, বিদ্যুৎ, জ্বালানি, পেট্রোলের প্রোডাক্ট, ঠান্ডার গ্যাস,
তোমার কি অন্যান্য শ্রমিক, ট্রান্সপোর্ট শ্রমিক না, সর্বক্ষেত্রে তাই হচ্ছে। এবং সরকারি ক্ষেত্রে করার ফলে স্কিম ওয়ার্কার্স, কন্ট্রাক্টর ওয়ার্কার্স অল্প পয়সা কাজ করবে না। যে পুলিশের নিয়ম না করে সিভিক, তার মধ্যে স্যাডিস তৈরি হচ্ছে, আনিসকামকে খুন করার জন্য ব্যবহার করা হচ্ছে, পুলিশ ব্যবহার করছে, টাকা তোলার জন্য ব্যবহার করছে, পঞ্চায়েতের ভোটের গন্ডগোল করার জন্য ব্যবহার করা হচ্ছে। কিন্তু আসলে তো কম মাইনে দিয়ে তার জ্বালা যন্ত্রণাকে অবসান না ঘটিয়ে তাকে ঠগিয়ে নেওয়া হচ্ছে। আর সেই ঠগে যাওয়ার কাজটা সে অন্য জায়গায় প্রয়োগ করছে। জার্নালিস্টদের ক্ষেত্রে হচ্ছে ফুটেজ ভিত্তিক, সিঙ্গার ভিত্তিক, কন্ট্রাকচার ভিত্তিক, শান্তি সেটা বিঘ্নিত। এই জন্য আমরা আন্দোলন সংগ্রামের মধ্যে আছি। সে আনিসকামপূর্ণ, সে বক্তৃকাণ্ডকে ভয় পুড়িয়ে মারা হোক, সে হাসখালিতে হোক, ময়নাগুড়িতে হোক, এবং উত্তরবঙ্গে আগে এরকম সময় যেত না মেয়েদের উপরে অত্যাচার, নির্যাতন। এখন তো এমন কোনো সপ্তাহে যাচ্ছে না যেখানে এই ধরনের ঘটনা ঘটছে না। এবং তারপরে সে পাচার আছে, নারী পাচার তো আছে, গরু পাচার তো আছে, সোনা পাচার আছে, চন্দন কাঠ পাচার আছে। এবং যেখানে দেখবে এই ধরনের পাচার আছে সেখানে হয় বিজেপি, হয় তৃণমূল, মানে প্রাক্তন তৃণমূল বর্তমান বিজেপি, প্রাক্তন বিজেপি বর্তমান তৃণমূল। এই হচ্ছে দল বদলটাকে ব্যবহার করা হচ্ছে একে অপরের সেন্টার হওয়া হচ্ছে। লড়াইটা জোরদার হচ্ছে এবং তার প্রভাবও করছে। একটা বিশাল অংশের মানুষ নতুন করে, নতুন উদ্যমে, নতুন উদ্যোগে লাল ঝামেলা নিচে সমবেত হচ্ছে। সেই আলোচনাটি আমরা একটা উত্তরবঙ্গ সম্মেলনে এসেছি এবং আবার আসবো। প্রত্যেক সপ্তাহে এখন একবার করে আসতে হচ্ছে। হাইকোর্ট আজকেও প্রায় আমি স্বাগত জানাচ্ছি। দীর্ঘদিন ধরে বিয়ে সংক্রান্ত মামলা চলছিল, সেখানে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল রায় দেওয়ার পরেও সরকার মানছিল না, হাইকোর্ট করছিল। এবং হাইকোর্ট সেখানে তাদেরকে বাধ্য করেছে যে 3 মাসের মধ্যে বকেয়া মেটাতে হবে। সরকার যখনই কোর্ট কোনো নির্দেশ দিচ্ছে, সেটা সরকারের মনোভূতি যখন হচ্ছে না, তারা মানছে না। সে অভিজ্ঞ মহাপাত্রের ক্ষতিপূরণের ব্যাপার হোক, এটা আরম্ভ করে যে কোনো ছেলে মেয়েদের চাকরির প্রশ্ন হোক, দুর্নীতি প্রশ্ন হোক, একেবারে চিট ফান্ডের সময়টা আমরা দেখেছি। সরকার টাকা খরচা করে ভাড়াতে উঠিয়ে দিয়ে একেবারে সুপ্রিম কোর্টে যাচ্ছে, জনগণের টাকা, ট্যাক্সের টাকা নয়সা করছে শুধুমাত্র তার নিজের প্রকাশনের জন্য বা তার মন্ত্রীদেরকে স্বস্তি দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে দিচ্ছে। এসএসসি সংক্রান্ত মামলা আমরা দেখেছি। তাই যখন বিচারক বলছেন শেষ থেকে ছাড়বো, যখন আন্দোলনকে ছাত্রছাত্রীরা বলছে শেষ থেকে ছাড়বো, চাকরি প্রার্থীরা বলছে শেষ থেকে ছাড়বো, তখন সে তোমার গিয়ে সরকার যাতে শেষ পর্যন্ত তদন্ত কিছু করে করতে না বেরোবে। তাহলে সরকারের কাজ ছিল, পুলিশের কাজ ছিল, ইনভেস্টিগেটিভ এজেন্সির কাজ হচ্ছে তদন্ত করে সত্যটাকে উদ্ঘাটন করা। এখানে সরকারের কাজ হচ্ছে মমতা ব্যানার্জির নেতৃত্বে তদন্তকে থামা চাপানো, তদন্তকে আটকানো। এবং সেখানে যে পুলিশ বাহিনী একটা আলাদা সুনাম ছিল, সে পুলিশ বাহিনী আজকে চোখের সামনে দেখা যাচ্ছে যে মন্ত্রী উধাও হয়ে যাচ্ছে তার চোখের সামনে দিয়ে। হিন্দু ব্যবস্থায় প্যালেট ঝাপক সেই যারা হচ্ছে মাল খাওয়ার পরে, যখন বলে যে কিছু হঠাৎ করে পকেট মার করে, প্যালেট ঝাপকতেই মাল দেয়। আমরা এখানে প্যালেট ঝাপকতেই মন্ত্রী দেয়। এবং যারা এখন মন্ত্রী দেয় হচ্ছে সিম্বল। আসলে তো পঞ্চায়েত থেকে, ব্লক থেকে, জেলা থেকে, রাজ্য বিভিন্ন সরকারি স্কিমের টাকা, বিভিন্ন প্রজেক্ট, মানুষের কল্যাণে যেগুলো আছে, মনরেগা বলে 100 দিনের কাজ, বিভিন্ন ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এসসি, এসটি, ওবিসি, মাইনরিটিসদের যে স্কলারশিপ, ছাত্রদের যে স্কলারশিপ, প্রাইভেট, সেসবগুলো চলে যাচ্ছে, ফাঁক হয়ে যাচ্ছে। তারা এই চোর, জোচ্চোর, লুটিয়াদের হাত থেকে নিস্তার পাওয়া দরকার। এবং সেটা লড়াই সংগ্রাম ছাড়া হয়। আর সেই লড়াই সংগ্রাম করতে গেলে মান শক্তিকে আরো মজবুত করতে হবে। আমাদের পাশে আরো অন্যান্য পার্শ্ববর্তী যারা ব্যক্তি, গোষ্ঠী, জনসমষ্টিকে নিয়ে কাজ করে, তাদের সবাইকে আমরা আবেদন জানিয়েছি। উত্তরবঙ্গে দাঁড়িয়ে তো নারীপুরে দাঁড়িয়ে যারা বিভিন্ন অংশের মধ্যে কাজ করেন, কিন্তু যারা বিজেপির কাছে মাথা নত করবেন না, যারা তৃণমূলের কাছে কালীঘাটে গিয়ে সিট দ্বারা জমা দেবেন না, এবং সমস্ত নারী সংগঠনের কাছে আবেদন করছি, তাদের সবাইকে নিয়ে আমাদের নতুন 2000 পার্থ চট্টোপাধ্যায় সিবিআই গতকাল প্রতিমন্ত্রী সিবিআই তাদেরকে 3 ঘন্টা 4 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়। তার ক্ষেত্রে সিবিআই তদন্তটাকেই তো যখন বলেছে সিবিআইকে তদন্ত করতে, সিবিআইকে তদন্ত করতে হবে। কিন্তু আমি যখন বললাম তদন্তকারী সংস্থাগুলো অকেজ হয়ে গেছে, রাজনৈতিক নেতাদের স্বার্থে এবং তাদের প্রয়োজনে যখন ব্যবহার করা হয় পুলিশকে, সিবিআইকে একটা স্পেশালাইজ টুল,
সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। তাই যেমন সিআইডি মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন কিরকম মিথ্যা মামলা সাজাতে হবে, সব সাজানো হচ্ছে, সেরকম মোদী অমিত শাহ বলে দিচ্ছে যে কিরকম মিথ্যা মামলা সাজাতে হবে, কোথায় রেড করতে হবে, কাজ করতে হবে রাজনৈতিক স্বার্থে। তাহলে ইডি বলো, সিবিআই বলো, দিল্লি পুলিশ বলো, এখানে সিআইডি বলো, আর কলকাতা পুলিশ বলো, রাজ্য পুলিশ বলো, তাদের ভূমিকা কি হবে? আপনার তারা তো পরিচালিত থেকে একটা ওপর তলার আইপিএস অফিসার, সে আইপিএস অফিস তো একটা, তো সিবিআইতে যাচ্ছে, সে আবার ফিরে এসে রাজ্য পুলিশ আসছে, রাজ্য পুলিশ থেকে কলকাতা পুলিশ যাচ্ছে, কলকাতা পুলিশ থেকে ইডি যাচ্ছে। এদের যে পেশাদারিত্ব সেটাই তো কষ্টচিহ্ন হয় না। সিবিআইতে আগে চিটফান্ডের তদন্তের ভাগ দেওয়া হয়েছিল, সুপ্রিম কোর্ট দিয়ে, কিন্তু রাজনৈতিক হস্তক্ষেপ থাকলে কি হয়? সুদীপ ব্যানার্জি একটা উদাহরণ দিচ্ছে, তৃণমূলের দলনেতা ছিলেন লোকসভায়, চিটফান্ডের কাণ্ডে ভুবনেশ্বরে গ্রেপ্তার হয়েছিল, জেলে ছিলেন। ভুবনেশ্বর কোর্ট তখন তাকে জামিন দিল, সঙ্গে সঙ্গে সেখানকার সিবিআই বললো আমরা সুপ্রিম কোর্টে যাবো আবেদন করবো জামিনের বিরুদ্ধে। মমতা ব্যানার্জি গেলেন অমিত শাহের কাছে, এবং তারপর আর সিবিআই তখন থেকে আজ পর্যন্ত তারা জামিন করবে, আর বিরুদ্ধে আপনি করবেন। রাজীবের কেস আপনাদের সামনে আছে, আপনারা সবাই লিখতে আরম্ভ করলেন, করতে আরম্ভ করলেন, রাজীবকে ধরছে, নির্বাচনের আগে ব্যাপক যুদ্ধ হচ্ছে বিজেপি আর তৃণমূলের মধ্যে। তারপরে যে ভোট হয়ে গেল বোমা, রাজীব কুমারকে অমিত শাহের মত নিয়ে, যেহেতু হোম মিনিস্ট্রি ছাড়া হয় না, তাকে আইপিএস অফিসারকে আইএস পদে দেওয়া হবে। যে পেগাসাস বলছে, যে সার্ভিলেন্স করছে, যে তোমার সবার ক্যামেরা, ফোন, টিভি চ্যানেল সব সার্ভিলেন্সের মধ্যে আছে, সেই দায়িত্ব রাজীব কুমারকে দেওয়া হয়েছে। তদন্ত করে সত্য বার করার বদলে সত্য কে কোথায় বার করছে সেটাকে তদন্ত করে দেখা যায়। এবং সেটা বিজেপি সরকার এবং তৃণমূল সরকার মিলে করছে, যাই তাহলে কি এসএসসির ক্ষেত্রে কি ভরসা কোর্ট? আপনারা কি ভরসা মানুষ, কোর্টকে সমাজের মধ্যে রাখতে হয়, বিচারপতিরাও মানুষ, তাদের পেশাদারিত্ব আছে, তাদের শিক্ষা আছে, তাদের যোগ্যতা আছে, কিন্তু যে অন্যায় চলছে আমরা কোর্ট বলি ইংরেজিতে, আসলে তো ন্যায়ালয়, তাই তো? তোমাদের এখানে জেলা কোর্ট চালু হয়ে গেলে কি আছে? মুনসেফ কোর্ট আছে। মুনসেফ মানে কি? ফার্সিতে মুনসেফ করে হচ্ছে যে ইনসাফ করে সে মুনসেফ, যেমন যে শপথ করে সে মুসাফির, যে ইনসাফ করে সে মুনসেফ। কিন্তু আজকে আমাদের রাজ্যে নিচুতলার কোর্টের অবস্থা এমন হয়েছে, বক্সিকাণ্ডের পরে হাইকোর্ট বলেছে যে ওই পোস্টমর্টম এগুলো করতে হবে, কিন্তু এটা বর্তমান জেলা জজ দেখবেন, বীরভূম জেলার জজ নয়। কারণ তাহলে অনুব্রত মণ্ডল এবং এই চিটফান্ডের টাকা, তারপরে হচ্ছে খাবারের টাকা, তারপরে হচ্ছে চোরাচালানের টাকা, ডিসেলের টাকা এমন করেছে যে পুলিশ প্রশাসন তো বটেই, এমনকি নিম্ন আদালতকে ইনফ্লুয়েন্স করতে পারে। হাইকোর্ট বলেছে, তাহলে আজকে জেলা জজকে না বলে দিয়ে পাশের জেলা জজকে কেন বলবে? এখানে দাঁড়িয়ে একজন বিচারপতি রাজ্যের কেন বললেন যে আমি যা বলছি তারপর ডিগ্রি বলতে গিয়ে সেটাকে নাকচ করে দেওয়া হচ্ছে। তারপরে কিভাবে নাকচ হয় আমরা দেখলাম, কিভাবে কোর্টের মধ্যে ঢুকে আলো কোর্ট করে তৃণমূলের গুন্ডারা কিভাবে মস্তানি করেছিল, কলকাতা হাইকোর্টে তাদের নিচুতলা করে কি করছে, কারণে বসা বলতে মানুষ, সেই মানুষকে এই জন্যই বিজেপি তৃণমূল মিলে জাত পাত ধর্ম বর্ণ ভাষা লোক প্রলোভন দিয়ে ভাগ করে। মানুষ যখন একটা শ্রীলঙ্কা উদাহরণ আছে, কোনো কোর্ট লেগেছে श्रीलंकाয়? जब पानी सर के ऊपर चढ़ जाता है अच्छा से अच्छा गांधी भगत सिंह बन जाता है। এখানে দাঁড়িয়ে কেন্দ্রীয় এজেন্সিকেও বলতে হবে তারা কি করছে, তারা তারা জবাব দিয়ে আছে। কোর্ট থেকে এসেছে, কোর্টের নজরদারি আছে, দেখতে দেখা যাচ্ছে, তারা হাজির হতো। এই যে অনুপ্রদিন হাজির হচ্ছিল না, সিবিআই কি করছিল? যে সিবিআই ছিল ঘরে টপকে যায়, ফাঁসির টপকে, সে রিজার্ভ করে থেকে রিজার্ভ করে দিতে হবে না। তারপর আমাদের যখন আমরা বললাম যে আমরা দরকার হলে সিবিআই অভিযান করবো দপ্তরে, কিন্তু পাঁচটি চ্যালেঞ্জে গেলেন, এভাবে শুভেন্দু গেছিল ফিরে এসেছিল, মুকুল রায় গেছিল ফিরে এসেছিল, কি কথা ওখানে কি জেলার তো আমি জানতে পারি না। এটা বুঝি যে যাওয়ার সময় একরকম আর বেরোনোর সময় আর একরকম হয়ে যায়, তাই তো? সিঙ্গারা খাওয়ায়, চা খাওয়ায়, নাস্তা খাওয়ায়, তারপরে যে জিজ্ঞেস করে আপনি বিজেপি করে আসছেন। গত নির্বাচনের আগে আমরা যখন দেখেছিলাম থেকে বিজেপি হয়ে গিয়েছি, ওটা বোধ হয় যাতায়াতের টিকিট ওখানে সেল বিজেপি করে বুঝতে হবে, টিকিট সেলের তদন্ত করে সত্য
যাদের টিকিট সেল করে চেষ্টা করছি